হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল উনওয়াইজ ম্যাথ। আজকে রিজনিং এর খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিছু করাবো। যে প্রবলেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, এরকম প্রবলেম কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয় ওটা ভালো করে খেয়াল রাখবে। ফার্স্ট প্রবলেমটা থেকেই বুঝতে পারবে কেন বলছি আজকের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা এই প্রবলেমটা পজ করে করার চেষ্টা করো, দেখো কতজন করতে পারছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না করতে পারো আমার ভিডিওটা দেখো। 54 থেকে তুমি 41 কি করে বানাবে? তোমার এমনি জেনারেলি দেখে কি মনে হচ্ছে? 54 থেকে 13 বিয়োগ করে দেবে, 13 বিয়োগ করে দিলেই তোমার 41 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও যদি অ্যাপ্লাই করো, 36 থেকে যদি 13 বিয়োগ করে দাও, কত হয়? 3 3 6, 1 আর 2 3, 23। কিন্তু অপশানে তোমার 23 নেই। তোমাকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে। কি লজিকটা অ্যাপ্লাই করছি ভালো করে খেয়াল রাখো। 54 যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের আগে যোগফল বের করো। 5 4 4 যোগ করলে হয়ে যায় তোমার 9। এরপরে এই যে ইউনিট ডিজিটে যে সংখ্যাটা আছে 4, সেই 4 দিয়ে এটাকে গুণ করো। কত হয়? 9 4 36। তোমাকে কত আনতে হবে? 41। বা 36-এর সঙ্গে 5 যোগ করে দাও, তাহলেই 41 চলে আসে। বাট 5টা কোথা থেকে পেলে? এই যে ডেসিমাল ডিজিটে যে নাম্বারটা আছে সেই ডিজিটটা কিন্তু এখানে যোগ করে দিলে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 36-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 3 আর 6 যোগ করলে 9। এরপরে ইউনিট ডিজিটের নাম্বারটা দিয়ে গুণ করব। 9 6 54। এবার ডেসিমাল ডিজিটে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এর সঙ্গে যোগ করে দেবো। 54 আর 3 57 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। স্টার মেরে রাখবে এই লজিকটায়, খুব ভালো করে খেয়াল রাখো লজিকটা। 17 থেকে 64 আনতে হবে। কি করে আনবে? তোমার প্রথমে দেখে মনে হচ্ছে 17-কে 4 দিয়ে গুণ করব, 17 4 68 হয়ে যায়। ওখান থেকে যদি 4 বিয়োগ করে দেই তাহলেই আমার 64 এসে যাবে। কিন্তু 71-কে যদি 4 দিয়ে গুণ করো, কত বড় সংখ্যা হবে দেখো। 4 1 4, 4 7 28। এখান থেকে যদি 4 বিয়োগ করো 280 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে যে সংখ্যাগুলো দেওয়া আছে যথেষ্ট ছোট ছোট সংখ্যা, তাহলে 280 কখনোই হতে পারে না। তাহলে কিভাবে করবে? যখন এভাবে হচ্ছে না, তোমাকে স্কোয়ার দিয়ে ভাবতে হবে। কিন্তু 17-র স্কোয়ার করলে যে সংখ্যাটা আসবে ওখান থেকে তুমি সহজে 64 আনতে পারবে না। কারণ 17-র স্কোয়ার করলে চলে আসে 289। এখান থেকে 64 তুমি কি করে নিয়ে আসবে? আর 71 তার স্কোয়ার করলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। তাই অত বড় সংখ্যার স্কোয়ার তোমাদের দেয় না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, এমন প্রবলেম তোমাদের দেয় যেখানে টাইমটাও কম লাগবে এবং লজিক্যাল হতে হবে। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এভাবে হচ্ছে না, অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 17-য় যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। কত হয়? 8। তোমাকে কত বানাতে হবে? 64। 8-এর স্কোয়ার করে দিলেই তোমার 64 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 71-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। কত হবে? 8। এবার এখানে যেমন 8-এর স্কোয়ার করেছিলে, এখানেও 8-এর স্কোয়ার করে দাও। কত হয়? 64 হয় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। 17 থেকে একটা তুমি কি লজিকে নিয়ে আসবে? 17 থেকে যদি 16 বিয়োগ করে দাও তাহলে তোমার 1 চলে আসে, যেটা এখানে লেখা আছে। সেম লজিকে 52 থেকে 16 বিয়োগ করে দেখো, কত হয়? 6 6 12, 1 আর 3 4, 36। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু অনেক ছোট ছোট সংখ্যা আছে। তাহলে এইভাবে হবে না। অন্য কিভাবে হতে পারে? 17 থেকে 1। তোমাকে এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ ওভাবে হবেই না। 17 স্কোয়ার করলে কখনোই তোমার একটা ডিজিট গুলো কাজে লাগিয়েও আনতে পারবে না। তাহলে অন্য কোনো ভাবে ভাবো। 17 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবো। 1 আর 7 তুমি গুণ করো দেখি। 1-কে 7 দিয়ে, 7-কে 1 দিয়ে গুণ করলে 7 হয়। এবার 1 আনতে হবে, তাহলে এই 7 থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলেই আমার 1 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 5 দুগুণে 10। এবার এখানে যেমন 6 বিয়োগ করেছিলাম, এখানেও 6 বিয়োগ করে দেবো। কত হয়? 4 হয় আমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে কিন্তু আমার 4 আছে। 56 থেকে 41 তুমি কি করে নিয়ে আসবে? 56 থেকে তুমি 15 বিয়োগ করে দাও, দেখো কি হয়। 5 আর 1 6, 1 আর 4 5, 41 হয়ে গেল। এদিকেও 94 থেকে 15 বিয়োগ করো, কত হয় দেখো? 79। অপশনে কিন্তু তোমার 79 নেই। তাহলে আর কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে? তুমি
সংখ্যাটার স্কোয়ার নিয়ে ভাববে না, কারণ যথেষ্ট বড় সংখ্যা আছে, তাই কিউব নিয়ে ভাবার কোনো প্রশ্ন নেই। তাহলে অবশ্যই ডিজিট গুলো নিয়ে তোমাকে ভাবতে হবে, এটা ভালো করে খেয়াল রাখো। এখানে কি কি ডিজিট আছে? 5 আর 6, ডিজিট দুটোকে যোগ করে দাও। 5 আর 6 যোগ করলে 11, তোমাকে কত আনতে হবে? 41। 11কে 4 দিয়ে গুণ করো, করলেই হয়ে যায় তোমার 44। কিন্তু যেহেতু 41 আনতে হবে, তুমি এখান থেকে 3 বিয়োগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 41 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 94 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 9 4 13, এবার 13কে 4 দিয়ে গুণ করো, 13 4 52। এখানে যেমন 3 বিয়োগ করেছিলে, এখানেও 3 বিয়োগ করে দাও, কত হয়? 49 হয় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এতেই কিন্তু তোমার 49 আছে। 126 থেকে 2 তুমি কি করে বানাবে? যখন তোমরা দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা এসছে, তখন কিন্তু তোমাকে বুঝতেই হবে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ শুধু শুধু যোগ বিয়োগ গুণভাগ করে সময় নষ্ট করবে না। তাহলে অনেক বড় সংখ্যা যখন, এর যে ডিজিট গুলো আছে এখান থেকে আমি কত আনার চেষ্টা করব? 2। তাহলে আমি যদি যোগ করে দেখি কি হয়, দেখি 6 আর 2 8 আর 1 9, 9 থেকে কি সহজে 2 আনতে পারবো? পারবো না। তাহলে গুণ করে দেখি, 1 গুণ 2 গুণ 6 কত হয়? 6 দুগুণে 12, 12 একে 12, 12। এবার এখান থেকে কিন্তু তুমি 2টা খুব সহজেই আনতে পারবে। কি করে? 12 যে দুটো ডিজিট আছে তাদের যদি গুণফল বের করো, তাহলেই কিন্তু 2 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 64তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 6 4 24, বা 24-এ যে দুটো ডিজিট আছে তাদের আবার গুণফল বের করো, কত হয়? 4 দুগুণে 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 8 আছে। 4কে যদি 6 দিয়ে গুণ করে দাও, তাহলেই তোমার 24 চলে আসে। একই রকম ভাবে 5কে 6 দিয়ে গুণ করে দেবে, 30 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 30 নেই, তাহলে কি করবে? 4 থেকে 24 আর কি লজিকে আসতে পারে? আমি কি বলেছি, যখন ডাইরেক্ট হবে না, সংখ্যাটা স্কোয়ার কিউব এইভাবে ভাবতে হবে। তুমি সংখ্যাটা স্কোয়ার করে দেখো, 4 4 16। এবার 16-এ যে দুটো ডিজিট আছে এখান থেকে কি তুমি সহজে 24 আনতে পারবে? পারবে না। তাহলে এবার কিউব করে দেখো, 4-এর কিউব করো, 4-এর কিউব করলে কত হয়? 64। বা 64-তে যে দুটো ডিজিট আছে তাদের যদি গুণফল বের করা হয়, তাহলেই কিন্তু 24 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। 5-এর কিউব করে দাও, 5-এর কিউব করলে কত হয়? 125। এবার 125-এ যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি তে তোমার 10 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি কিন্তু 18 থেকে 71 আনার চেষ্টা করবে না, তার কারণ সহজে বের করতে পারবে না। একটাই পদ্ধতি, কি? 18-কে তুমি 4 দিয়ে গুণ করবে, 18 4-এ 72 হবে, 72 থেকে 1 বিয়োগ করলে তোমার 71 হয়ে যায়। কিন্তু 36-কে 4 দিয়ে গুণ করলে তোমার অপশানে যে সংখ্যাগুলো আছে তার কাছাকাছি কি কোনো সংখ্যা আসবে? আসবে না। তাহলে এই লজিকটা কিন্তু তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তুমি কি করবে? এই 71 থেকে 18 আসার লজিক বের করবে। বের করো, কি করে আসে আগে বের করো। 71-এর যে দুটো ডিজিট আছে তাদের বিয়োগফল বের করবে। 7 থেকে 1 বাদ গেলে 6। এবার তুমি 6-এর স্কোয়ার করে দাও, কত হয়? 36। এবার 36-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলেই কিন্তু তোমার 18 চলে আসে। আমি কিন্তু এখানে অপশনটা ধরে অ্যান্সার বের করব। প্রত্যেকটা অপশন নেব, নিয়ে সেম লজিকটা অ্যাপ্লাই করব। যেই অপশনটার ক্ষেত্রে 36 আসবে সেটা কিন্তু তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নেই। 51, 51-র 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, এরপরে 4-এর স্কোয়ার করলে 16 হয়। এবার 16-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল করলে 6 হয়, কিন্তু তোমার এখানে কত আনতে হবে? 36। তাহলে এই অপশনটা তোমার হবে না। তারপরেরটা নাও, 61, 61 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5-এর স্কোয়ার করলে 25, 25-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলে 10 হয়, কিন্তু তোমার এখানে কত আনতে হবে? 36। তাহলে এটাও হলো না। 81-র ক্ষেত্রে আসো, 8 থেকে 1 বিয়োগ করবে 7 হয়, 7-এর স্কোয়ার করবে 49 হয়। এবার 49-এ যে দুটো ডিজিট আছে 4 গুণ 9 করলে কত হয়? 36, যেটা তোমার এখানে আছে। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এভাবেও কিন্তু অপশন থেকে অ্যাপ্রোচ করে তোমাদের অ্যান্সারটা বের করতে হবে। ভালো করে খেয়াল রাখো, স্টার মেরে রাখবে এই লজিকটায়। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।